আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পর দেখেছেন বিভিন্ন অস্থিতিশীল পর্যায়ে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন দফা দাবি দিয়েছি। এবার আমরা তেজগাঁও কলেজ সংস্কারে চূড়ান্ত 9 দফা ঘোষণা করতেছি। 1 নম্বর দফা হচ্ছে জুলাই বিপ্লবে যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যারা স্বৈরাচার আমলে তথা আওয়ামী লীগের আমলে অর্থ প্রতারণার সাথে জড়িত ছিল সে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। দাবি নাম্বার 2, গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে বিভাগভিত্তিক বিভাগীয় দায়িত্বশীলদের মাধ্যমে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে অর্থ কিস্তি ও মৌকুবের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের প্রধান দাবি। দাবি নাম্বার 3, কলেজ চলাকালীন সময়ে সকল ধরনের রাজনৈতিক মিছিল, মিটিং, শোডাউন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শিথিল আদেশ জারি করতে হবে। দাবি নাম্বার 4, কলেজের পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ দ্রষ্টব্য, কলেজের প্রতিটি টয়লেট সংস্কার করতে হবে এবং কলেজের প্রতিটি ফ্লোরে ময়লা ফেলার ঝুড়ি স্থাপন করতে হবে। দাবি নাম্বার 5, অতি দ্রুত কলেজ ক্যান্টিন চালু করতে হবে এবং নিরাপদ খাবারের যথাযথ মান নিশ্চিত করতে হবে ও খাবার সাশ্রয়ী মূল্যে বিক্রি করতে হবে। দাবি নাম্বার 6, খুব দ্রুততার সাথে শিক্ষার্থীদের জন্য হল এবং পরিবহন ব্যবস্থা চালু করতে হবে। হলের পরিবেশ এবং খাবারের যথাযথ মান নিশ্চিত করতে হবে। দাবি নাম্বার 7, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে খুব দ্রুত শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে একটি প্যানেল গঠন করে সংসদের সংবিধান ও গঠনতন্ত্র তৈরি করতে হবে। পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। একই সাথে কলেজের সকল ক্লাবগুলোর গঠনতন্ত্র সংস্কার করে গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন করে ঢেলে সাজাতে হবে। দাবি নাম্বার 8, সকল শিক্ষার্থীদের আইডি কার্ড নিশ্চিত করতে হবে। দাবি নাম্বার 9, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি। দাবি নাম্বার 9, কলেজকে সরকারি করার জন্য কলেজ কর্তৃপক্ষকে এখন থেকে কাজ শুরু করতে হবে।